হরে কৃষ্ণ। আজকে আলোচ্য বিষয় কুণ্ডলিনী জাগরণ। অ্যাকচুয়ালি কুণ্ডলিনী জাগরণ করাটা খুবই জরুরি একটা বিষয় সাধন জগতে। যারা হিপনোসিস, থার্ড আই যা কিছু শিখছেন, এগুলোর মেন কিন্তু কুণ্ডলিনী জাগরণ করতে হয়। কুণ্ডলিনী জাগরণের সঙ্গে 7টা চক্রের ব্যালেন্স। যদি এই 7 চক্রের ব্যালেন্স না হয়, তাহলে আপনি এই ধ্যান মার্গের কোনো কিছুতে সাকসেস করতে পারবেন না। কুণ্ডলিনীর অবস্থান আমাদের লয়ার অ্যাবডোমেন, তারও নিচে, তলপেটের নিচে, আমাদের ইউরিনাল অর্গানের ঠিক 1.5 ইঞ্চি উপরে, আড়াইটা প্যাঁচ দিয়ে বাঁধা থাকে কুণ্ডলিনী শক্তিকে দুটো সাপের দ্বারা। এখন এই কুণ্ডলিনী শক্তির আড়াই প্যাঁচটাকে খুলে আমাদের মেরুদণ্ডের হাড়ের মধ্যে দিয়ে ওটা তুলে কপাল পর্যন্ত নিয়ে আসতে হয়, তৃতীয় নয়নের স্থান পর্যন্ত। উপরে আনতে নেই, উপরে আনলে তাহলে এই সাধারণ মানুষ সবাই সংসারের প্রতি অনীহা এসে যাবে, কারোর বা মৃত্যু হয়ে যাবে। তাই কুণ্ডলিনী জাগরণ কেউ নিজে নিজে বই পড়ে ইউটিউব দেখে কখনো করবেন না। মৃত্যু হয়ে যেতে পারে, ম্যাড হয়ে যেতে পারে। এটা বাই চান্স যদি মাথাতে চলে যায়, এটা এখান পর্যন্ত শেষ। কুণ্ডলিনী জাগরণ করতে হবে সঙ্গে 7টা চক্র। আমাদের ক্রাউন চক্র, মাথার এই চক্র সবারই অ্যাক্টিভ থাকে সব সময়ের জন্য, এটা জাগরণ করতে হয় না। চক্র জাগরণ করলে আমাদের সমস্ত রোগেরও উপশম ঘটবে। এক একটা চক্র হচ্ছে এক একটা গ্ল্যান্ড। আমাদের যে গ্ল্যান্ড ডিস্টার্ব হয়ে গেছে, তার এরিয়াতে বিভিন্ন রোগ শোক দেখা দেবে। যদি আপনার হার্ট চক্র ডিস্টার্ব হয়ে যায়, থাইমাস গ্ল্যান্ড, তাহলে কিন্তু আপনার হার্টের প্রবলেম আসবে, ওভার ইমোশন আসবে। থাইরয়েড গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা যদি ডিস্টার্ব হয়ে যায়, বিশুদ্ধি চক্র, যাকে থাইরয়েড গ্ল্যান্ড বলা হয়, তাহলে কিন্তু আপনার গলা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ঘটবে। তারপর কপালে পিনিয়াল গ্ল্যান্ড, আর এটা পিটুইটারি গ্ল্যান্ড, এই দুটো গ্ল্যান্ড যদি ডিস্টার্ব হয়ে যায়, মাথার বিভিন্ন সমস্যা, চোখের বিভিন্ন সমস্যা দেখা দেবে। তারপর নিচের যে গ্ল্যান্ডগুলো আছে, তার নিচে হচ্ছে সোলার প্লেক্সাস, সৌরচক্র, মণিপুর চক্র। ওই চক্র ডিস্টার্ব হলে আপনার হজম সংক্রান্ত বিভিন্ন সমস্যা আসবে, ইনডাইজেশন। এই চক্রগুলো যদি কারোর ব্যালেন্স হয়ে যায়, তারপর নিচে আছে সুপ্রানাল বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, বিভিন্ন গ্ল্যান্ড রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের স্থান হচ্ছে লয়ার অ্যাবডোমেন, তলপেটের নিচে, এখানে মন থাকে। স্বাধিষ্ঠান চক্র, এটাকে হারা চক্র বলা হয়। মাইন্ড চক্র মেন একটা পাওয়ার পয়েন্ট। ওই চক্র যদি আপনার ডিস্টার্ব হয়ে যায়, তো আপনি গেছেন, মানসিক সমস্যা চলে আসবে। মন ওখানেই থাকে, তলপেটে, লয়ার অ্যাবডোমেন। এই চক্রগুলোর ব্যালেন্স খুবই জরুরি মানব জীবনে, অন্তত বেঁচে থাকার জন্য, নিরোগ হয়ে বেঁচে থাকার জন্য, সুস্থ সবল হয়ে বেঁচে থাকার জন্য, বডি ফিটনেস ঠিক রাখার জন্য। তারপর মূলাধার চক্র হচ্ছে জাগরণ করতেই হবে। এবং এই 7টা চক্র হচ্ছে 9টা গ্রহের স্থান। এই চক্র যদি কারোর ব্যালেন্স হয়ে যায়, তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল যে রেমেডি, রত্ন, এগুলোর কাজ হয়ে যাবে। আমাদের মূলাধার চক্রে সেখানে রয়েছে মঙ্গলের স্থান, মাইন্ড চক্রে রয়েছে চন্দ্রের স্থান তলপেটে, আপার অ্যাবডোমেন, উপরের পেটে, নাভির উপরের অংশের পেটে রয়েছে সূর্য আর বৃহস্পতি, সোলার প্লেক্সাস বা মণিপুর চক্র। এখানে হার্ট চক্রে রয়েছে বুধ,
এখানে রয়েছে, এখানে এখানে হচ্ছে শনি, স্যাটার্ন, এইসব বিভিন্ন চক্রের স্থান, গ্রহের স্থান। তাই কারোর অরা ক্লিন করে শুধু সামনে দাঁড়ালে তাকে দেখেই বলে দেওয়া যায় কোন গ্রহ ডিস্টার্ব। চক্রকে আমরা দেখে নিতে পারি যে এর এই চক্র ডিস্টার্ব আছে, তাহলে ওই গ্রহ ডিস্টার্ব, তার কি কি সমস্যা হচ্ছে সব ও দাঁড়ালি স্ক্যান করে বলে দেওয়া যায়। যাই হোক, এগুলোর চক্র ব্যালেন্স যদি আপনি করতে চান, কুণ্ডলিনী জাগরণ করতে চান, তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের ক্লাস চলছে অলরেডি, হিপনোসিসের ক্লাস চলছে, থার্ড আই চলছে এবং চক্র ব্যালেন্সিং অ্যান্ড কুণ্ডলিনী জাগরণ। এগুলো জাগরণ করুন আর নিজের জীবনকে অবশ্যই পরিবর্তন করে নিন। এই বোরিং লাইফ থেকে বেরিয়ে আসুন। একটা বোরিং লাইফ লিড করছেন আপনি, এই বোরিং লাইফ থেকে বেরিয়ে আসুন। বিভিন্ন আধ্যাত্মিক শক্তির মাধ্যমে এক বিশেষ প্রক্রিয়াতে আপনার এই সমস্ত সমস্যার সমাধান করে দেয়া সম্ভব। তাই আপনি যুক্ত হন আমাদের সঙ্গে আর ধৈর্য ধরুন, দেখুন লাইফ চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থনৈতিক, ফিজিক্যালি, মেন্টালি প্রবলেম অবশ্যই সলভ হবে। হরে কৃষ্ণ।